আমার থেকে 2-3 হাত দূরে, ওই যে 3 থেকে 4 হাত দূরে ছিল। ওই সময়টাই বিমানটা ওইখান থেকে পড়ে ওইখান থেকে স্পিড একটা এসে ওরে ফেলে দেয়। আমার দেখছে, আমিও তো সামনে দিকে আগাচ্ছি, কিন্তু ওরে তো নিতে পারলাম না রে ভাই, ওরে নিতে পারি না। আমি এক হতভাগা বাপ। আমি আমার ছেলেটাকে সকালে, ওর নাম সামিউল করিম সামির, আমার নাম রেজাউল করিম শামীম, আমি ওরে সকালবেলা স্কুলে দিয়ে আসছি। ওদের ক্লাস 8টায় শুরু হয়। আমার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, ইংলিশ ভার্সনে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, দিয়াবাড়ি শাখায়। দিয়ে চলে আসি প্রত্যেক দিনের মতো, এইভাবেই করি। একটা সময় ছুটি হয়, একটা সময় নিয়ে আসি, কিন্তু ও তো আমি 1টা বেজে যায়, তারপরেও পাই না। 1:10-এর দিকে দেখি যে ও বের হয়ে আসতেছে আমার ঠিক একটু সামনে। ও আসতেছে, আমিও সামনে আগাচ্ছি। এরপরে দেখলাম যে কি যেন একটা আইসা ওরে ফেলে দিল। আমি ধরলাম, আর কিছু পাইলাম না। এই অবস্থায় আমি ওরে নিয়ে হেলিকপ্টারে উঠি, রক্ত, হায় রে। হেলিকপ্টার নিয়ে আমি সিএমএতে চলে যাই। সিএমএ যাওয়ার পরে আপনার ছেলে নাই। আমি সার্বক্ষণিক ওর সাথে ছিলাম। আরে তো কষ্ট, এই কষ্ট সহ্য করার মতো না রে ভাই। একটু বাচ্চা, আমার একটা মাত্র ছেলে, ও বড় ইঞ্জিনিয়ার হইতে চাইছে, আর স্বপ্ন সফল করতে পারলাম না। দর্শক, এই ঘরেই মারা যাওয়ার ঠিক 2 দিন আগে বেড়াতে এসেছিলেন মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সামিউল করিম। কিন্তু কে জানতো যে এটাই তার শেষ বেড়াতে আসা। আপনারা জানেন যে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা, সেখানে অনেক শিক্ষার্থী মারা গেছেন, যাদের মধ্যে সামিউল করিম। এই মুহূর্তে আমরা আছি এই সামিউল করিমের নানা বাড়িতে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। এটা হচ্ছে সামিউলের নানা বাড়ি। তো এই তার বাবার সাথে সে ঢাকায় থাকতো এবং তার মা এই চাঁদপুর একটি স্কুলের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তিনি এই গ্রামেই থাকতেন। তো সামিউল এবং সামিউলের বড় বোন তারা মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো। সামিউলের যে বোন, সে এবছর এসএসসি পাশ করেছে এই একই স্কুল থেকে। আসলে কি বলবো, বলার ভাষা নেই। এখানে এসে আসলে দেখতে পেয়েছি যে তার বাবা মা সবাই বাকরুদ্ধ, আসলে কথা বলার মতো পরিস্থিতি নেই। কারণ সামিউলের বাবা ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার সামনেই তার আদরের ধন নিহত হয়েছে। আরেকটু বলে রাখি যে এই সামিউলের বাসা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি, একেবারে 2-3 মিনিটের পথ। তো সেই বিমান দুর্ঘটনায় আজকে সে নিহত হয়েছে। আমরা কথা বলেছি সামিউলের বাবার সাথে। তো তিনি একটাই দাবি করেছেন যে আর কোনো সামিউলের যেন এরকম মৃত্যু না হয়, স্কুল থেকে যেন কারো এভাবে লাশ না বের হয়। সামিউলের বাবা, তার অনেক আশা ছিল, ভরসা ছিল, তিনি তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ।